লাস্ট মিনিট মেকআপ চলছে এখানে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আজকে এখন সন্ধ্যাবেলায় রেডি ফেডি হয়ে এই যে ভাইয়ের সাথে এখন একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে, তো ভ্লগটা দেখতে থাকো। তো গাইস, বাইরে এত ঠান্ডা কি বলবো, মনে হচ্ছে বরফ হয়ে যাব। আর এদিকে আমি টুপি আনিনি, তাই জ্যাকেটের টুপিটাই পরে নিয়েছি, এত ঠান্ডা বলে। তারপর তো চলে এসেছি, আমরা যেখানে যাওয়া সেখানে চলে এসেছি। তো আমরা চলে এসেছি মিয়ামরে কেক কিনতে। তো তোমরা তো বুঝেই গেছো কেন কেক কিনতে এসেছি। তো আমার ভাইয়ের বার্থডে, তার জন্যই কেক কিনতে আসা। আর এখানে এত সুন্দর সুন্দর কেক ছিল, কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতেই পারছিলাম না। তো তারপর একটা কেক সিলেক্ট করলাম। তো এই যে নলেন গুড়ের কেকটা আমরা নিয়েছিলাম। তো তারপর কেকের ওপর এখন নাম লেখা হচ্ছে। আর এখানে একটা ভুল করেছে, সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে বলবো, দেখাবো। আর তারপর কেক নিয়ে এখন বেরিয়ে গেছি বাড়ির দিকে। আর এদিকে গাড়িতে যেতে যেতে আমি এদিকে আমার মামার মামিকে ফোন করছিলাম, যেহেতু ওদের আসার কথা ছিল, কিন্তু ওরা তো আমার ফোনটা ধরছিলই না। তারপর কিছুক্ষণ পর ফোন করে আমাকে বললো যে যেতে পারবো না, পরে কোনো একদিন যাব, এখন যাওয়া হচ্ছে না। তারপর বাড়ি এসে দেখো ওনারা অলরেডি চলে এসেছে, আর আমি বাড়ির গেটে ঢুকবো আর আমাকে এমন ভয় খাইয়েছে, আমি তো পুরো চমকে গেছি। বাট আমি বুঝতে পারছিলাম যে ওরা এসেছে। আর তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এখানে এখন রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। চিকেন রান্না হবে, তার জন্য এখন মশলা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ভাইয়ের অনেকগুলো ফ্রেন্ডও আসবে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমার মা করছে কড়াইশুঁটির কচুরির পুরটা। আর তারপরে এইদিকে মাংসটার জন্য এদিকে আমাকে মাসি বলছিল একটু তেল দিয়ে দিতে, তাই জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে, দেখতেই পাচ্ছ। তো তারপরে এই করতে করতে আমিও একটু রান্না করছিলাম আর কি, খুন্তি নাড়াচ্ছিলাম আর কি, হলুদ গুঁড়ো দিচ্ছি দেখতেই পাচ্ছ। তারপরে একটু আমি খুন্তি নাড়াচ্ছিলাম, মানে করিনি কিছুই, জাস্ট মশলা কষাবার টাইমটা একটু করেছিলাম। এই যে আমি বলছি মাংস করছি। তারপরে এই যে মটরশুঁটির পুরটা নিয়ে চলে এসেছি। এখন আমি আর আমার মামি একসাথে রেডি করব, মানে কচুরিটার ভেতরে যে মটরশুঁটির পুরটা ঢোকাতে হয়, ওটা আর কি আমাদের দায়িত্বেই পড়েছিল, তাই জন্য ওটা এখন আমরা করছিলাম। আর এদিকে তো প্রচুর আড্ডাও সাথে চলছিল, সবাইকে গল্প টল্প করা। এই যেটা আমার মামি, আর ইনি হলেন আমার মামা। এই করছিলাম আর কি, আর গল্পও চলছিল সাথে, মানে আমাদের মুখ হাত দুটোই একসাথে চলছিল। কিন্তু গল্প করতে করতে কাজ কিন্তু আমাদের বন্ধ হয়নি, একসাথেই সব চলছিল, দেখতেই পাচ্ছ। তো চলে ও বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে উল্টে দিল, কি বদমাস চালাক বিশাল, সঙ্গে সঙ্গে উল্টে দিয়েছে। আমি একটা করেছি আর এই কোটা করেছি, আমি আর মামি দুজনেই একসাথে। আর ওই যে মামি করছে, বা এই দেখো কোনটা ভালো হয়েছে বল। এইটা মামি করেছি, এই দিকেরটা, এইটা এটা 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 শিউলি, এটা মামি। হ্যাঁ, কোনটা ভালো হয়েছে কমেন্টে জানাবে। হ্যাঁ ইম্মা, আমরা কি ব্লগ, এটাই ছিল বিয়ের আগে তুমি এর থেকেও রোগা ছিলে, মানে লাস্ট বার যেটা দেখেছি তখন হয়তো এরকম ছিল, আর এখন এতটা এটা হয়ে গেছে। তার মানে যখন সত্যি করে হবে তখন এতটা। अरे कहना क्या चाहते हो? সেই এটা কিন্তু হচ্ছে এখানে, আমি কিছুই বুঝতে পারছি না। করি না বাবু, আমার ওদেরকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই পেটে দুটো আছে। এখানে হচ্ছে রে কি, মানে মনীষাদি যেখানেই থাকবে সেখানেই কি এই জিনিসগুলো চলে? আমি ওটাই ভাবছি। হাই বার্থডে বয়, হ্যাপি বার্থডে। ঠিক আছে, তুমি রোগা হবে না, মানুষ একদম মোটা হয়ে গেলে না, রোগা হলে না তার একদম এত কষ্ট। আমি ভালো করি কাশিটা কোথায়? তো
তো এখন আমরা ওপরে চলে এসেছি, আর ওদিকে রান্নাবান্নাটা আমার মার মাসিরা করছিল। তারপর এদিকে আমার একটা দিদি চলে এসেছে, আমার মাসির মেয়ে, তার সাথে সবার সাথে একটুখানি গল্প টল্প করে এখন কেকটা রেডি করতে চলে এলাম। মানে কেকগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা, তারপরে তো কেকটা কাটতে হবে, সেই জন্য তাই রেডি করছে। আর এদিকে দেখো আমার ভাইয়ের প্রদীপ নাম, কিন্তু ও ডি এর জায়গাতে টি করে দিয়েছে ভুল করে। আর এদিকে মামারও একটা কেক এনেছিল, এই হোয়াইট কালারের কেকটা মামারা এনেছিল। তো দুটো কেককে একবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, যখন কেক কাটিং হবে তখন আর যাতে না অসুবিধাটা হয়। আর এখানে কেক কাটার আগে তো একটা আশীর্বাদ করার একটা ব্যাপার থাকে, যেটা বার্থডেতে সবার বার্থডেতেই হয়। তো আমাদের এটা রাত্রেবেলাতেই হয়। তো তার জন্য মা এদিকে প্রদীপটা আমাকে সেজে নিয়ে আসতে বলে, তাই এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর প্রদীপটা সেজে এই যে সাজা হয়ে গেছে, এবার আমি নিচে যাব। আর এই যে থালাগুলো রেডি, এরপর ভাইকে আশীর্বাদ করা হবে। লাস্ট মিনিট মেকআপ চলছে এখানে, লাস্ট মিনিট মেকআপ চলছে। দেখি দেখি দেখি, ওই তো। আর বাবা বানাস না, আমার স্টেশনের তো বানিয়ে যাতাই বানিয়ে দিয়েছিস। আমি তাও বানাবো। চলো চলো চলো, হয়েছে হয়েছে, আর না আর না। এই যে এখন সবাই চলে এসছে ভাইকে আশীর্বাদ করার জন্য। আর এদিকে মাও বসে গেছে, দেখতেই পাচ্ছ, ভাইকে আশীর্বাদ করছে। আর এদিকে তো আমরা কেউ ভালো শাঁখ বাজাতে পারি না, তার জন্য শাঁখ বাজানো নিয়ে তো চলছে আর এক ঘটনা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বাজাও বাজাও। আরে তোমাদের দ্বারা কিছু হবে না, দাও আমাকে দাও। তো তোমরা শুনতেই পেলে আমরা কত সুন্দর শাঁখ বাজাচ্ছিলাম। মানে আমি তো বাজাইনি, ওটা মামি বাজাচ্ছিল, আমাকে তো বাজাতে দিচ্ছিলই না, কারণ আমি আরও সুন্দর শাঁখ বাজাতে পারি, তাই আর কি। তো যাই হোক, এখন মা আশীর্বাদ করছে ভাইকে। তো মায়ের আশীর্বাদ মোটামুটি শেষ হতে যাচ্ছে। তো এরপরে বাকিরা সবাই আশীর্বাদ করবে, বড়রা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। জিও একদম একদম একদম। এইদিকে যাবে, ওইদিকে ওইদিকে। তুমি খুব বাজে, যাই বলো তাই বলো। আমি মামাকে ক্লিপটা দেবো না, তুমি এরকম করেছো তো, ঠিক আছে মনে রাখবো আমি। দেবে দেবে প্লিজ। এইদিকে না, না প্রণাম করতে হবে, প্রণাম করতে হবে। মাথা ঠুকে হাত দিয়ে না। আরে আমিও তো যাবো। না 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 না, লাইভ ভিডিও করছি, লাইভ একদম লাইভ চলছে। এতক্ষণে ঠিকঠাক আসছে মনে হচ্ছে। আরে গুরু, তুমি যা তাই রোজগার হচ্ছে। ও দিবানি মারপিট হয়ে গেছে। তো বার্থডে বয়কে আশীর্বাদ করা হয়ে গেছে, এবার কেক কাটিং। মুখটা দূরে নিয়ে যাও, কিছু হবে না, অনেকটাই ডিস্টেন্স আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হাততালিগুলো যাও। টু ইউ, হ্যাপি টু ইউ।
কেক কাটা তো কমপ্লিট। তো কেক কাটা হয়ে যাবার পর যেটা হয়, কেকের ওপর এখন হামলা চলছে, দেখতেই পাচ্ছ। তো সুন্দর কেকটার কি অবস্থা করেছি আমরা সবাই মিলে, দেখতেই পাচ্ছ। তো এটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে তো এখন এবার খাওয়া দাওয়া করবো। আর আজকের বার্থডেদের কী কী মেনু ছিল সেটা তো আমাদের বলে দিই। ফার্স্টেই ছিল ভেজিটেবল চপ, স্যালাড, এই যে কড়াইশুঁটির কচুরি, ঘুগনি, সাথে ফ্রাইড রাইস, চিকেন আর মিষ্টি আর পায়েস ব্যাস। আর এই যে কড়াইশুঁটির কচুরিগুলো গরম গরম এখন আমরা খেয়ে নিচ্ছি, যে গরম করেছে। আর ওই জন্যই এখন আমরা সবাই খেতে বসে পড়েছি, যাতে ফ্রাইড রাইসের সঙ্গে আর খেতে না হয়। আর খিদেও পেয়েছিলো, তাই খেয়ে নিচ্ছি। আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরই তারপর এই যে আমার ভাইয়ের বন্ধুরা খেতে বসে পড়েছিল। আর মেন ওই কড়াইশুঁটির কচুরিগুলো ওদের জন্যই ফার্স্টে ভাজা হয়েছিল, কিন্তু ওরা বলছিল একটু পরে খাবো, তাই জন্য গরম ছিল বলে আমরা খেয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে ব্যাপার। আর তারপরে তো অনেক গল্প আড্ডা দিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি, আর ভুলেও গেছিলাম ভিডিও করতে। তো তারপরে রাতের বেলায় খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি ভাইকে বার্থডেতে কিছু গিফট দেওয়াই হয়নি, মানে টাইমই পাইনি, ভিডিও করছিলাম, তার জন্য একদম ভুলে গেছিলাম। তাই এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রাত্রেবেলায় ওকে টাকা দিলাম আমি, কারণ আমার কিছু কেনার টাইম পাইনি, ওই জন্য ওকে টাকা দিয়ে দিলাম। আর ওকে আমি প্রণামও করিয়েছি, টাকা দিয়েছি, এবার প্রণাম করে, গিফট পেয়েছিস প্রণাম করতে হবে। আর এই যে আর কি গিফট দিয়েছিল ওটা ওকে দেখাতে বলছিলাম। এই যে এই গিফটটা, এই শার্টটা মামা দিয়েছিল, আর ওর ফ্রেন্ডরা একটা ওকে টি শার্ট দিয়েছিল, ব্যাস। আর সবাই ওকে টাকা দিয়েছিল। আর এই ক্লিপগুলোর ভয়েসগুলো কি করে যে মিউট হয়ে গেছে কি জানি, মানে কোনো ভয়েসই শোনা যাচ্ছে না, কি হয়েছে ব্যাপারটা তো বুঝতেই পারলাম না। আর অনেকটাই রাত হয়ে গেছে, এই যে দেখো ভাইয়ের মশারি টাঙানো হয়ে গেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্টে জানিও। তো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে আর পুরোটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক।